নমস্কার, তিথির সাতকাহনের আরও নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। গত পর্বটিতে আপনারা দেখেছেন সুন্দরবন ইলিশ উৎসবে আমরা প্রথম দিন কিভাবে পৌঁছলাম এবং সারাদিন লঞ্চে ভ্রমণ, খাওয়া দাওয়া এবং সেই রুটে টুকটাক সাইট সিনের সম্পূর্ণ বিবরণ। আজ উৎসবের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি পাখিরালা ফেরিঘাটে। ইলিশ উৎসবের আমাদের আজকে দ্বিতীয় দিনের ভ্রমণ, আর এই দ্বিতীয় দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছিল সকাল 7:30টার মধ্যে বোটে চলে আসতে হবে, কারণ আজকে আমাদের রয়েছে জঙ্গলের, পুরো যে জঙ্গলের মধ্যে দিয়ে যে বোটে করে যাওয়া আসা, সেই যে একটা অ্যাডভেঞ্চারাস, সেই পুরো দিনটা আজকে আমরা সুন্দর সেই সব রোমাঞ্চকর অনুভূতির মধ্যে দিয়ে কাটাবো। তাই আমাদের যারা ট্যুর অর্গানাইজার রয়েছেন ওনারা বলেই দিয়েছিলেন কাল রাতে যে যত তাড়াতাড়ি আর্লি মর্নিং আপনারা বোর্ডে চলে আসবেন, তত তাড়াতাড়ি যদি আমরা ট্যুরটা শুরু করতে পারি তো আপনাদের জন্যই ভালো, কারণ যত বেশি সন্ধে হতে থাকে তত বোটে করে ওই জঙ্গলের মধ্যে দিয়ে ফেরাটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। তো আমরা চলে এসেছি 7:30টার মধ্যে বোটে। আজকে সারাটা দিনের জন্য কিন্তু আমি সুপার এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমি ইলিশ উৎসবের জন্য সুপার এক্সাইটেড ছিলাম। দেখো, আমি হয়তো আমার খাওয়ার কোয়ান্টিটি হয়তো কম, আমি অল্পই খাই, কিন্তু খেতে ভালোবাসি। আর খেতে ভালোবাসি মানে তো এই নয় যে সবসময় হিউজ কোয়ান্টিটিতে খেতে হবে। বাঙালি মানেই ভোজন রসিক, আর ভোজন রসিকদের জন্য ইলিশ উৎসব কিন্তু এখন ভীষণ বড় একটা জায়গা করে নিয়েছে মনের মধ্যে, তাই না? তো চলে এসেছি আমরা 7:30টার মধ্যে রেডি হয়ে বোটে। শুরু হবে আমাদের আজকের সুন্দর একটা রোমাঞ্চকর জার্নি, আর সেই সমস্ত জার্নি, সমস্ত অভিজ্ঞতা, সমস্ত ছোট ছোট খুঁটিনাটি সুন্দর সুন্দর মুহূর্ত আমি তোমাদের জন্য তুলে ধরবো এই 6 ইঞ্চির মুঠোফোনে। তাহলে চলো আজকের জার্নি শুরু করা যাক। জগন্নাথের নাম করে আশা রাখছি কালকের থেকেও আজকের জার্নি হবে আরোই চমকপ্রদ। চলো। হাওয়ায় টুপি পালিয়ে যাচ্ছে। চট করে একটু ফটো সেশন সেরে নিয়ে উঠে পড়লাম লঞ্চে। একে একে সমস্ত যাত্রীরা লঞ্চে বোঝাই হতেই আজকের মতো ঈশ্বরের নাম নিয়ে কিন্তু ছেড়ে দিল আমাদের বোট। সারা দিনের জন্য সকলেই আজ সুপার এক্সাইটেড। দ্বিতীয় দিন জঙ্গলে প্রবেশের আগে, জঙ্গলে প্রবেশ করে রোমাঞ্চকর অনুভূতি নেওয়ার আগে সর্বপ্রথম কাজ যেটা হলো, সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারে তোমাদেরকে আসতে হবে এবং এখানে এসেই কিন্তু পারমিশন করাতে হয় এই অফিস থেকে। পারমিশন করানোই থাকে, সেই যে জঙ্গলে এন্ট্রির যে পারমিট, সেই পারমিটটা কিন্তু এখানে শো করাতে হবে এবং প্রত্যেকটা লঞ্চে, পার লঞ্চে দেওয়া হবে একটি করে সরকারি গাইড। যে গাইড কিন্তু আজকে আমাদেরকে পুরো ট্যুরটা উনি আমাদের সঙ্গে থাকবেন এবং সমস্ত কিছু বুঝতে বা চিনতে সাহায্য করবেন। খালি ক্যাম্পাস, এরকম আরো দুটো ক্যাম্পাসে আমরা যাব, সুধর্ণখালী এবং দোবাকি। কিন্তু বেসিক্যালি এই জায়গাটা ফর্মালিটি, যেটা পারমিশন নেওয়া, গাইড এন্ট্রি করা ইত্যাদিতে, যেটা আমাদের হয়ে গেছে। আর থাকার মধ্যে এখানে আছে বিরল প্রজাতির কিছু কচ্ছপ, যেগুলো বেসিক্যালি কাঠাই বলা উচিত, যারা শীতে বাস করে। তো এরা বেসিক্যালি ব্র্যাকিশ ওয়াটার কন্ডিশন এরিয়ায় সার্ভাইভ করতে পারে, যেখানে মিষ্টি জল এবং লবণ জলের মিশ্রিত অংশটাতে। কিন্তু এই মুহূর্তে দেখছেন যে পুরো নদীটা সবটাই কিন্তু লোনা জল, তো এদের আবাসটা অনেকটা গুটিয়ে গেছে। তো সেই কচ্ছপগুলো আর ওয়াইল্ডে সার্ভাইভ করবে কি করবে না, এই নিয়ে বিস্তর গবেষণা তো চলছে। আর এই পুকুরটাতে রাখা আছে। চুপটি করে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো কি দেখতে পাচ্ছেন। যদিও জানি আমার আজকের এপিসোডটা কিন্তু খুদে দর্শক বন্ধুদেরই বেশি পছন্দ হবে। আর এখানে জঙ্গলে প্রবেশ করার আগে জঙ্গলের ভৌগোলিক অবস্থানটা আমাদের একটু বুঝিয়ে দেওয়া হচ্ছিল। ওয়াইল্ডে চলতে চলতে দেখতেই পাবো না প্রায়, শুধুমাত্র যে স্টেশনগুলোতে উঠবো সেখানে হাতে করে লাগানো হয়েছে তাই দেখতে পাচ্ছি, কারণ এরাও বেশি লবণতায় আর বাঁচতে পারছে না। এটাই সেই সুন্দরী গাছ। এই সেই সুন্দরবনের বিলুপ্ত প্রায় সুন্দরী গাছ। আমাদের যিনি গাইড আছেন তিনি আমাদেরকে বললেন, কি হলো?
তিনি বললেন যে এই গাছগুলো নাকি প্রায় বিলুপ্তের পথে, আর বেশি দেখা যাচ্ছে না, কারণ নদীতে লবণের পরিমাণ এতটাই বেশি যে আস্তে আস্তে এই গাছগুলো আর সার্ভাইভ করতে পারছে না। এই হচ্ছে সেই ম্যানগ্রোভ বনাঞ্চলের যে মূল নিদর্শন, শ্বাসমূল, ব্রিদিং রুট। হ্যাঁ, ম্যানগ্রোভ গাছ মানেই তাদের মূলগুলো উপর দিকেই থাকবে, সেই সুন্দরী, গড়ান, গেওয়া যাই হোক না কেন। ম্যানগ্রোভ অরণ্যের যে শ্বাসমূল, যে ব্রিদিং রুট, পুরোটা দেখো, পুরো জমি বিস্তর, মানে এখানে একটা পা ফেলারও সেরকম ইঞ্চি ইঞ্চি জায়গা নেই। প্রকৃতি কত সাসপেসিয়াস না, এক এক সময় এক এক রকম রূপ, তার যতই দেখবে ততই মোহিত হবে, কিন্তু তার রূপের যে মানে অনেক এত 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 ভ্যারিয়েশন, সেগুলোর কিন্তু কোনো শেষ নেই। চলো চলে এসছে আমাদের আজকে সকালের গরম গরম ব্রেকফাস্ট, নান আর চানা মশলা, ডিম সিদ্ধ। তুমি পাশে থাকলাম, বাঘের দরকার হবে না, বাঘ নিয়ে বাঘ আর কি। সাইজটা ভালোই। আমি একটু কুটে খেয়েছি। গরম গরম মাছ ভাজা, ভোলা মাছ। খাওয়া দাওয়ার মানে কোনো অন্ত নেই, মানে পেটে জায়গা থাকছে না, তার আগেই খাবার চলে আসছে। প্রচুর খাওয়া দাওয়া, আর তেমন অপূর্ব রান্নার স্বাদ, অপূর্ব, মানে আমি সত্যি সত্যি বলছি, দুর্দান্ত। তার মধ্যে এখনো অব্দি যা যা খেয়েছি আমার মুখে লেগে থাকবে কালকে লাঞ্চের ডালটা, এর আগের দিন যে মানে ফার্স্ট দিন লাঞ্চের ডাল, আর ডিনারের মাটনটা অপূর্ব হয়েছিল। এরকম একটা অ্যাটমসফিয়ারে, এরকম নির্জন নিরিবিলি পরিবেশে, যেখানে শুধু দূর দূরান্ত অব্দি কিচিমিচি পাখির ডাক শোনা যাচ্ছে, সেরকম একটা জায়গায় বসে এরকম প্রকৃতির হাওয়ায় এই গরম গরম মাছ ভাজা, আহা হা হা। আমরা এখন এসছি দোবাকিতে, বৃষ্টি আসছে জোর, তাই জন্য ছাতা নিয়ে কিন্তু চলে এসছি হাঁটতে। হেঁটে হেঁটে ওয়াচ টাওয়ার অব্দি যাব, ওয়াচ টাওয়ারে গিয়ে তোমাদের জঙ্গলের পুরো ভিউটা অবশ্যই শেয়ার করব। আর এই হাঁটাটা কিন্তু বেশ ভালো লাগে, জঙ্গলের মধ্যে দিয়ে, বন্যপ্রাণীরা ছাড়া, আর মানুষ খাঁচার ভিতর দিয়ে হেঁটে চলেছে, একটা বিশাল ব্যাপার। চলো। যেই অঞ্চলে বাঘে মানুষে এক ঘাটে জল খায়, শুধু সেখানকার মানুষজনই জানে এই আতঙ্কের কথা। তাই সুন্দরবনের মানুষের কাছে বাঘ শুধুমাত্র বন্যপ্রাণী নয়, তাদের দেবতা দক্ষিণ রায়। জঙ্গলে যাওয়ার আগে সুন্দরবনের সকল মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বনদেবতার পূজা করে থাকেন, যা বনবিবি নামে পরিচিত। তাদের বিশ্বাস, বনবিবির আরাধনা করে গেলে বাঘের আক্রমণ থেকে তারা মুক্তি পাবে। অবশেষে মনের আশা একটু হলেও কিন্তু পূরণ হলো। দোবাকিতে এসে আমরা দেখতে পেলাম হরিণ। মনে হয় আমাদের জন্যই অপেক্ষা করছে অবশেষে দুটো বসে, আর ওই দূরে আছে আরো দুটো। তো যাই হোক, অন্তত মামার দেখা না পেলেও দাদার দেখা পাওয়া গেছে। এই দেখো আমার হাতে এটা কি ফল বলো তো, চেনো কেউ? এটা হচ্ছে কেওড়া ফল। এই কেওড়া ফলের নাকি চাটনিও হয়, কেওড়া ফলের টক খাওয়া যায়। আমি এখানে এসে জানতে পারলাম হরিণের সব থেকে প্রিয় খাবার নাকি এই কেওড়া ফল, খুব ভালোবাসে। তো একটা মাটিতে পড়েছিল, আমি কুড়িয়ে দিয়েছি। হ্যাঁ, না, আমার হরিণ গায়ে হাত দেওয়া সকলেই, কোনো গাছে হাত দেওয়া নিষেধ, কিন্তু ফল নিচে পড়ে থাকলে তো নিতে পারো, সেটাই। জল এখানে ওঠে না, তখন এরা সব আস্তে আস্তে ওই গাছের গোড়ার দিকে গিয়ে জড়ো হয়েছে।
আপাতত যে কটা সাইট সিন করলাম সুন্দরবনে, আমার সব থেকে কিন্তু বেস্ট লেগেছে এই দোবাকি। দোবাকিটা ভীষণ সুন্দর। আর শোনা যাচ্ছে যে এই দোবাকিতে কিন্তু এই যেহেতু হরিণ রয়েছে, তো এই হরিণগুলো খেতে কিন্তু বাঘমামা এই অব্দি চলে আসে। ইভেন পুরো এই এরিয়াটা বলছে, এই সমস্ত জায়গাতেও নাকি গত 2 মাস আগেও নাকি প্রচুর পায়ের ছাপ লক্ষ্য করা গেছে, যে এসছিল এবং সে শিকারে এসে পুরো জায়গাটাই আর কি শিকারের খোঁজে ছানবিন করে ফেলেছে। তো সেটা শোনা গেল, ওই গাইড দাদা যিনি আছেন উনি আমাদেরকে বললেন। তো ব্যাপারটা বেশ ভালো লাগলো, রোমাঞ্চকর। মানে এখন হিসাব মতন আমরা মামার ডেরায়। বসে পড়েছি আর চলতে পারছি না। লোকজন বলবে, তিথি তোমার অবস্থা তো এখনই এত বেহাল, তুমি আর দৌড়বে কি করে সামনের দিকে। না গো, এমনিই বসে পড়েছি। আর ভাবলাম গিয়ে লাভ নেই, কি আর দেখবো, হরিণ মামা তো দেখা হয়েই গেছে। তাই ভাবলাম বসি, বাকিরা ফিরলে আবার একসাথে বোটে ফিরে যাবো। চলো, আজকের মতন আমার দুপুরের লাঞ্চ চালু হয়ে গেছে। দেখা যাক মেনুতে কি কি আছে। আজকে মেনুতে কি কি আছে? ওই তো ভাত ডাল ভাজা। ভাত ডাল ভাজা। ভাত ডাল ভাজা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বেগুন ভাজা লম্বা লম্বা করে। এটা ডাল কিসের ডাল? এটা মুগ ডাল। আর এটা কি ইলিশ পাতুরি? এটা পাতুরি। আচ্ছা, ইলিশ মাছ পাতুরি, মানে কলা পাতায় মোড়া পাতুরি। আর দেখতে পাচ্ছি ইলিশ মাছ সর্ষে দিয়ে আজকে। কালকে সর্ষে দিয়ে হয়েছিল, আজকেও আছে। আর এখানে এখন সার্ভ করা হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। ওহ, দারুণ। আমরা এখন রয়েছি চড়াগাছি নদীতে। তো এখন আরো একটা সরু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো অনেকগুলো হরিণের দেখা মিলেছে, সেটা তো তোমাদেরকে দেখালামই। আমি দেখতে পেয়েছি, আর আমার সাথে সাথে আমার বন্ধুরাও দেখতে পেয়েছে নিশ্চয়ই, আশা করব। তো হরিণের দেখা পেয়েছি, তবুও অনেকে আশা করা যাচ্ছে, অনেকেই বলছেন যে যেহেতু এখন ভাটার টাইম, তো তো দেখো পাড়গুলো জেগে গেছে। এতক্ষণ তো যখন আমরা গেছিলাম, যাওয়ার টাইমে পুরো ভরা জোয়ার ছিল, তো অনেকটা উপরে ছিল জল। তো কোনোভাবেই পসিবল ছিল না কোনো বন্য প্রাণীর বাইরের দিকে আসা। তো এই ভাটার টাইমটা হাই চান্স থাকে, যে যেহেতু অনেকটা চর বেরিয়ে গেছে, তারা আসে নদীর তীরে শিকারের খোঁজে। তো সেক্ষেত্রে একটা আশা নিয়েই আবার একটা সরু চ্যানেলে প্রবেশ করা। তবে অনেকেই আমরা ভাবি যে বন্য প্রাণীরা নদীতে জল খেতে আসে, সেটা কিন্তু একেবারেই ভুল ইনফরমেশন। কারণ নদীর জল নোনা, আর নোনা জল কিন্তু পশু পাখি খায় না। তার জন্য কিন্তু প্রত্যেকটা ওই মোটামুটি যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আলাদা আলাদা করে মিষ্টি জলের একটা একটা করে পুষ্করিণী করে দেওয়া হয়েছে। বেশ কিছুটা ওয়াটার রিজার্ভ করে রাখা হয়েছে সেখানে মিষ্টি জলের, সেখানেই তারা জল খায়। নদীর চরে বেসিক্যালি শিকারের খোঁজেই আসে মাছ টাছ খাবার জন্য। বসে পড়েছি এবার লাঞ্চে। দুর্দান্ত লাগছে, প্রত্যেক দিনের মতনই। নতুন করে রোজ রোজ বলার আর কিছু নেই। এত সুন্দর একটা পরিবেশে আপনি যাই খান না কেন, সাধারণ খাবারও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো পাতে পড়ে গেছে লম্বা লম্বা বেগুন ভাজা, আমার ছানার প্রিয়। তো চলো দেখা যাক আর কি কি আছে। হ্যাঁ হ্যাঁ, ডাল, ডালের সাথে সাথেই পাতে পড়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পাতুরি, সব কিন্তু পরপর চলে আসছে আইটেম। রান্না নিয়ে আমি নতুন করে কিছু বলছি না, হ্যাঁ, কারণ সত্যি বলার মতন কোনো অবকাশ নেই। প্রত্যেকটা রান্না ভীষণ সুস্বাদু। ডালটা দারুণ হয়েছে। দারুণ। আমি পাতুরিটা লাস্টে খাবো, তাই এটা নিয়েছি পাতে আগে। ইলিশ বাহার। তো আজকে ইলিশের আইটেমে রয়েছে মাথা দিয়ে কচু শাক, তো খেলামই।
আর রয়েছে ইলিশ বাহার আর পাতুরি, কিন্তু পাতুরিটা এতটাই সুন্দর হয়েছে আমি তাই আগে ইলিশ বাহারটা খেয়ে নিচ্ছি। তো তৃপ্তি সহকারে খেলাম। কালকের থেকে আজকের রান্নাগুলো আরো দারুণ হয়েছে। পাতুরিটা তো অসাধারণ, অসাধারণ, অপূর্ব রান্না, অপূর্ব। সত্যি এতটা ভালো খাবো আমি ভাবিনি। মানে তেল মশলা যে খুব সাংঘাতিক আছে সেটা কিন্তু নয়, কিন্তু মানে একদম পরিমাণ মতন তেল মশলায় বা কম তেল মশলায় যে এত টেস্টি রান্না হয়। আর অনেকদিন পর সেই দীঘায় খেয়েছিলাম মুন অ্যান্ড নেটে খুব তৃপ্তি করে, সেই ভিডিওটা সম্ভবত তোমরা দেখেছো। এত অপূর্ব রান্না ছিল, আর সেই পর আজকে খেলাম অপূর্ব রান্না। চলে আসলো ফল, ফল দেওয়া আমরা খেয়ে খেয়ে মানে আমাদের 5 কেজি বাড়িয়ে দিয়েছে দুদিনে। পরন্ত বিকেলের সূর্যাস্তের আলো গায়ে মেখে জঙ্গলের শোভা যেন অত্যন্ত মায়াবী হয়ে উঠেছে। ঠিক সেই সময় একটা কবিতাই মনের মধ্যে গুনগুনিয়ে উঠল। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষে ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। জানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয় উচিত কিরণে দীপ্ত। সেদিন সন্ধ্যায় হোটেলে ফিরে ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন পকোড়া আর কফি, আর নৈশভোজটায় সেরেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন সহযোগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে চ্যানেলটার পাশে থেকো।